আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আজকের ক্লাসে উপস্থিত সকলেই আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছেন ও ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা এখনই আজকের পড়া দেওয়ার ক্লাসটি শুরু করব। পড়া দেওয়ার ক্লাস শুরুর পূর্বেই আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ি। আমার সঙ্গে সবাই পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. 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 اللهم اللهم صل على صل على محمد محمد نبي نبي الأم الأمي وعلى آله وعلى آله وسلم تسليما. تسلم تسليما. আমিন। آمين. জি ইনশাল্লাহ আমরা এখনই শুরু করবো আজকের পড়া দেওয়ার ক্লাসটি। জি এখন আপনারা বলবেন আপনাদের কাছে কেমন লাগছে কোরআন শরীফ শিখতে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বিরক্ত লাগছে না তো? না, আপনারা ক্লাসটিকে এনজয় করছেন নাকি বোরিং হচ্ছেন? এনজয় করছি। মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে আপনারা ক্লাসটি এনজয় করেছেন। আসলে অনেক সহজ, আর আপনাদেরকে বেশি পড়া দেওয়া হয় না, খুব অল্প অল্প পড়া দেওয়া হয়। আর একটু বেশি দিলে ভালো হবে না একটু কম দিলে ভালো হবে বলবেন? বেশি সবাই যা বলবেন তাই করব। বেশি জি ইনশাআল্লাহ আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হবে। ক্লাসের শেষের দিকে আমরা একটা নতুন দোয়া শিখব। কি শিখবো? নতুন দোয়া শিখবো। সেই দোয়াটির নাম একটু পরে বলছি আমি, এখন ক্লাসটি শুরু করি। জি আমরা হরকত চিনি তাই না? হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। হরকতের চিহ্ন কয়টি? হরকতের চিহ্ন কয়টি? তিনটি কি 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 কি? জবর জের পেশ হ্যাঁ, জবরের উচ্চারণ কার মতো হয়? আকারের মতো। জেরের? রস্বইকা পেশের? রস্যউকারের মতো। সৌকারের মতো। মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা এখন প্র্যাকটিস করব। আমরা এগুলো সব পড়েছি, সবাই জানি, এবং আপনারা সবাই পারছেন এবং পারবেন, ভবিষ্যতেও পারবেন, এখনো পারবেন ইনশাআল্লাহ। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি নিশ্চয়, সবাই দেখতে পাচ্ছি। কি এই হরফটির নাম কি? হামজা আইন আইন আইন। এটা আইন না, এটা হামজা। এটি আইন, কারণ আইন সব একা একা বসলে এভাবে বসে। বুঝতে পেরেছি আমরা? আইন একা একা বসলে কিভাবে বসে? সম্পূর্ণরূপে বসে। আর হামজা এভাবে বসে না। আমি হামজা আপনাদের লিখিয়ে দেখাচ্ছি। হামজা কিভাবে বসে? শব্দের প্রথমে এই যে এইভাবে আসে, এসে এরকম একটা কানেক্টর থাকে যেটার সঙ্গে আর একটা হরফ যুক্ত হয়, যেমন আইনের পরে ওয়াও এসেছে, দেখতে পাচ্ছি। তাহলে এই হরফটির নাম কি? হামজা হামজা। হামজার উপরে কি চিহ্ন আছে? জবর তাহলে হামজা জবর আ আ। এটি কিভাবে উচ্চারণ করতে হবে? আমরা স্বর আ বলি না, আ এভাবে বললে হয়ে যাবে আ।
এখন এই যে এই হরফটির নাম কি আর উপরে কি চিহ্ন আছে? আইন উপরে হামজা আছে উপরে জবর আছে। জবর জবর জি, এর জন্য আইন জবর আ, মানে এটি দুঃখিত, এটি গলা চেপে বলতে হবে, আর এটি স্পষ্ট ভাবে বলতে হবে, চেপে বলা যাবে না। হামজা জবর আ আর আইন জবর আ, আইন জবর আ। আইন বুঝতে জবর পেরেছি? আ এর মাঝে গলা চেপে বলতে হবে কাকে? আইন কে তাহলে আমরা এমন বলবো, হামজা জবর আ, আইন জবর আ, আইন জবর আ হামজা জের ই, আইন আইন জের ই, জের আই হামজা পেশ ও, হামজা পেশ ও আইন আইন পেশ পেশ ও। ও মানে এখানে কি হয়েছে, কাছাকাছি উচ্চারণ, একই ধরনের উচ্চারণ, কিন্তু একটা গলা চেপে হচ্ছে আর একটা স্বাভাবিক আওয়াজে হচ্ছে, গলা চাপা ছাড়া। বিষয়টি বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর সবাই বলবেন কাকে চেপে উচ্চারণ করতে হবে আইন কে আর কাকে স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। হামজা সত্যি হামজা কি স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে? জি তাহলে আমরা হামজাগুলো আগে উচ্চারণ করি। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, এই তিন ভাবে বলি। হামজা তি- জবর আ হামজা জের ই হামজা পেশ ও হামজা তিনবার জবর বলি, আ তিনবার। হামজা জের ই হামজা পেশ ও হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও হামজা জের ই হামজা পেশ ও হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ ও এবার এখন আইন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও, গলা চেপে বলতে হবে। নুসরা আইন নুরাইদা জবর আ পড়তে হবে। আইন জবর আ কারা খেলা আইন করছেন জবর কি আ নিয়ে? আইন জের ই আইন জবর আইন পেশ আইন জের ই আইন জবর আ Ein Fisch U, ein Jor A, ein Jer I, Fisch ও আইন জবর আ আইন জের ই আইন পেশ ও Fisch আবার বলি, আবার তিনবার বলি, তিনবার। আইন জবর আ আইন Jor জের A, ই ein আইন Jer পেশ ও I, ein Fisch আইন জবর আ আইন জের ই আইন পেশ ও আইন জবর আ এবার আ এক লাইন একসঙ্গে বলি, এক লাইন একসঙ্গে বলি। এমন বলবো, হামজা জবর আ, আইন জবর আ, হামজা জের ই, আইন জের ই, হামজা পেশ ও, আইন পেশ ও। সবাই বলি। Hamza Jor হামজা জবর আ ein Jor আইন জবর আ হামজা জবর আ আইন জের ই হামজা জের আই আইন পেশ ও হামজা পেশ ও আইন পেশ ও আইন পেশ ও আইন পেশ ও আইন জবর আ জি, ধন্যবাদ সবাইকে। এখন আমরা দ্বিতীয় লাইনই পড়বো। এই লাইন আরো সহজ। ওই উপরের লাইনটি একটু কঠিন ছিল, কারণ এখানে আইন ছিল, আইন একটু গলা চেপে উচ্চারণ করতে হচ্ছিল আমাদেরকে, এর জন্য মনে হচ্ছিল একটু কঠিন, তারপরে সহজ। এই যে দাল জবর দা, আর এটা ঝা, ঝা জবর ঝা। আমরা জাল উচ্চারণ করবো কোথা থেকে? আমাদের জিহ্বা উপরের দাঁতের আগার সঙ্গে লাগবে। সারা, আপনি কোন দিকে দেখছেন? জাল উচ্চারণ করব কোথা থেকে? জিহ্বার আগা উপরের দাঁতের সঙ্গে লাগবে। জিহ্বার আগা উপরের দাঁতের সঙ্গে লেগে জাল জবর জা, জাল জবর জা। আর এটি আছে ঝা, এটি ঝা, এরকম ঝা ঝা। মৌমাছি আছে না, মৌমাছি উঠলে যেমন শব্দ হয় একসঙ্গে অনেক, এরকম ঝি ঝি ঝি, এমন একটা শব্দ হবে। জাল জবর জা, ঝা জবর ঝা, জাল জের জি, ঝা জের ঝি, জাল পেশ জু, ঝা পেশ জু। সবাই একসঙ্গে বলি। জাল জবর জা ঝা জবর জা জাল জের জি ঝা জের জি জাল পেশ জু ঝা পেশ জু জি, আমরা এভাবে পড়বো। প্রথমে এটি পড়ে নি। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাদি জু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাদি জু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজি জু। এভাবে 10 বার পড়বো। এক 10 সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ডের ভিতরে 10 বার পড়বো। জি। জাল জবর জা জাল জের জি জাল পেশ জু জাল জবর জা জাল Zalzezi, Zalpesu, Zalzeza, Zalzezi, Zalpesu,
জি তাহরিস 3 বার বলবেন দ্রুত। Dal do dal dal di dal fish. 3 বার Dal জাল do জো- dal 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 di dal fish. Dal do dal dal di dal fish. জি নুসরা জি ধন্যবাদ। নুরাইদা নুরাইদা বলবে মাশাআল্লাহ। জি সারা সারা আপনাকে বলতে বলেছি আমি, আপনি অন্যদিকে দেখছেন কেন? জি ধন্যবাদ। আমি আর কাউকে ধরছি না, আমি আপনাদেরকে যাদের বাকি আছেন তাদেরকে একটু পরে আবার ধরবো, ঠিক আছে? এখন আমরা ঝা এটি পড়বো। ঝা কি হবে? এমন শব্দ হবে ঝা। ঝা যাব ঝা, ঝাজের ঝি, ঝা পেশ জু। আমাদের বাংলায় আছে না বর্গীয় জর পরে যে ঝ, স স বর্গীয় জ ঝ, ওই ঝড় ঝড় মতো শব্দ হবে। ঝা যাব ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু, ঝাঝি ঝু। সবাই 5 বার পড়ি। ঝা যাব ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু, ঝাঝি ঝু। ঝা যাব ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু। ঝা আমি এই স্কোয়ারের ভিতর যেটি আছে, হ্যাঁ যা। ঝা যাব ঝা, ঝাজের ঝি, ঝা পেশ ঝু। বারবার পড়ি। জি এখন আমরা এক লাইন একসঙ্গে পড়বো। জাল জবর জা, ঝা জবর ঝা, জাল জের জি, ঝাজের ঝি, জাল পেশ জু, ঝা পেশ জু। অনেক সহজ। জাল জবর জা, ঝা জবর ঝা, জাল জের জি, ঝাজের ঝি, জাল পেশ জু, ঝা পেশ জু। 3 বার পড়বো মাত্র। জি ধন্যবাদ সবাইকে। এখন আমরা তৃতীয় লাইন। এটি আরো অনেক সহজ, কারণ আমরা ইতিমধ্যে আমরা এটি পড়ে ফেলেছি। ঝা জবর ঝা, ঝাজের ঝি, ঝা পেশ জু, এটি শেষ করেছি। এখন জিম। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। এখানে বর্গীয় জ আকারের উচ্চারণ, বর্গীয় জ আছে বাংলায়, ওই বর্গীয় জ এর মতো উচ্চারণ হবে। যা, জি, জু, যা জি জু। ঝা জবর যা, আমরা প্রথমে ঝাটা পড়ি একবার। যে সবাই বলি জি, আর পর প্রয়োজন একবারই যথেষ্ট। এখন এইভাবে পড়বো। ঝা জবর ঝা, জিম জিম জবর যা, যা, ঝা জবর ঝা, জিম জবর যা, ঝা জের জি, জিম জের জি, ঝা পেশ জু, জিম পেশ জু। সবাই পড়ি। জি ধন্যবাদ। অনেক সহজ। আমরা পরে আরো প্র্যাকটিস করব। আমরা প্রথমে একবার পড়ে নিই, তারপরে বারবার পড়বো। এটি আরো সহজ। এখানে জাল জবর জা, জ জবর জ, জাল জের জি, জ জের জি, জাল পেশ জু, জ পেশ জু। দেখেন এখানে
এই জ এর উচ্চারণগুলো এগুলো মোটা হয়েছে। জ, জি, জু, দেখেছেন? আরে জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, এগুলো একটু পাতলা। আর জ জবর জ, জ জের জি, জ পেশ জু, এগুলো একটু মোটা আওয়াজ। জি, সবাই পড়ি। আমরা কিভাবে পড়বো? জাল জবর জা, জ জবর জ, জাল জের জি, জ জের জি, জাল পেশ জু, জ পেশ জু, এভাবে পড়বো। জাল জবর জা, জ জবর জ, জাল জের জি, জ জের জি, জাল পেশ জু, জ পেশ জু, জাল জবর জা, জ জবর জ, জাল জের জি, জ জের জি, জাল পেশ জু, জ পেশ জু, দাল একটু পরে কিন্তু আমি আমি সকলকে বলছি, শুনবেন, একটু শুনবেন সবাই। একটু পরে কিন্তু সবাই কাছ থেকে শুনবো। তখন যে না পারবে তার জন্য একটা শাস্তি আছে। সে আহ, তার যে রিডিং রুমে পড়ছে সেখানে ফাঁকা জায়গায় যাবে, ক্যামেরা রেখে, মানে ফাঁকা স্থানে 10 বার কান ধরে উঠবাস করে একটা ভিডিও করে পাঠাবে। ঠিক আছে? মাত্র 10 বার। আর এটা সবাই দেখবে। আর শুধু 10 বার উঠবাস করলেই হবে না, তার সঙ্গে আরো 10 বার পড়তে হবে। একসঙ্গে ভিডিও থাকবে। কারণ আমি দেখতে পাচ্ছি যে একজন পড়ছে না, তাকে যেন শাস্তি না দেয়া লাগে। নাম বলবো না, ঠিক আছে? আমি চাই সে সতর্ক হয়ে এবার থেকে সুন্দর করে পড়বে। আমি কাউকে শাস্তি দিতে চাই না, সবাইকে নিয়েই এগোতে চাই। চাই সবাই সুন্দরভাবে পড়বে, এটি চাই আমি। জি। আহ দাল জবর দা, এই যে এখানে পড়ছি, খেয়াল করবেন। এইখানে দাল জবর দা আমরা জানি। আর এখানে দ জবর দ, দদ জবর দ, দাল জবর দা, দদ জবর দ। খালি আমরা এটি 3 বার পড়বো। দাল জবর দা, দদ জবর দ, 3 বার। দাল জবর দা, দদ জবর দ, দাল জবর দা, দদ জবর দাল, জি, এখন এটি পড়বো, এটিও 3 বার পড়বো। দাল, দাল জের দি, দদ জের দুই, এই যে আসলে দত মোটা হবে। দাল জের দি, দদ জের দুই, দুই, দি, দুই, দাল জের দি, দদ জের দুই, দুই মোটা আওয়াজে পড়তে হবে। জি। দালচেরি গজেরি দালচেরি দালচেরি গজেরি দালচেরি গজেরি দালচেরি দালচেরি গজেরি দালচেরি দালচেরি গজেরি দালচেরি গজেরি জি, ধন্যবাদ। এটি দাল পেশ দু, দত পেশ দু। আমি একবার বলেছি, আপনারা 3 বার বলবেন। জি, এখন এই এক লাইন একবারে বলবেন, একবারে 2 বার করে বলবেন। দাল জবর দা, দত জবর দ, দাল জের দি, দত জের দি, দাল পেশ দু, দত পেশ দু। জি, ইনশাল্লাহ আমরা কয় লাইন পড়ে ফেলেছি ইতিমধ্যে? 1 লাইন,
2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, আর এখানে আর 8 লাইন আছে। 8 লাইন থেকে আমরা পড়বো হচ্ছে 4 লাইন। আমরা 4 লাইন পড়বো নাকি শেষ করে দেবো আজকে এগুলো? আমরা কি শেষ করে দেবো নাকি 4 লাইন পড়বো মাত্র এখান থেকে নিচ থেকে? 4 লাইন পড়বো হুজুর। এগুলো তো অনেক সহজ, এগুলো অনেক সহজ তো, কারণ আমরা 4 এখানে লাইন পড়ি। আমরা এগুলো যা পড়েছি এখানে তাই এগুলো শেষ করে দিই, ঠিক আছে? যেহেতু আমাদের নেক্সট ক্লাস হবে, পরবর্তী ক্লাস শনিবারে, বৃহস্পতিবার বন্ধ, শুক্রবার বন্ধ, 2 দিন বন্ধ, শনিবারে, তাহলে 2 দিনই তো আপনারা অনেক পড়তে পারবেন, ঠিক আছে? এর জন্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। এগুলো অনেক সহজ, আমি না পড়ালেও পারবেন, তারপরে আমি একবার করে পড়িয়ে দেবো। জি হুজুর আমরা বলি। জি, এই লাইন না বলা লাগবে না, আমি আগে একবার পড়িয়ে দিই তারপরে। সা দেবো সা, সিন দেবো সা, সা পাতলা হবে, পাতলা আওয়াজ হবে। সা দেবো সা, সিন দেবো সা, সা দে সি, সিন দে সি, সা পে সু, সিন পে সু। সবাই বলি, সা দেবো সা, সিন দেবো সা। সাজবর্ষা সিঞ্জবর্ষা সাজবর্ষা সিঞ্জবর্ষা সাজবর্ষা সিঞ্জবর্ষা সাজবর্ষা জি, আমি স্কোয়ারের ভিতর যেটি রাখবো সেটি 2 বার বলবো মাত্র। জি, এটি 2 বার বলবেন। সাজবর্ষা সিঞ্জবর্ষা সাজবর্ষা সিঞ্জবর্ষা সাজবর্ষা সিঞ্জবর্ষা এটি 2 বার বলবেন, এটি 2 বার বলবেন। সাজে সি সিঞ্জেসি সাজে সি সিঞ্জেসি সাজে সি সিঞ্জেসি সাজে সি এটি সিঞ্জেসি এটি 2 বার বলবেন। সা পে সু, সিন পে সু। সাপেসু সিনপেসু সাপেসু সিনপেসু সাপেসু Simpesu, sapesu, simpesu, এবার tapesu, simpesu. এবার এই এক লাইন একবার বলবেন মাত্র। সাজবর্ষা সিঞ্জবর্ষা সাজবর্ষা সাজবর্ষা Sajosa, sinjosa, সাজবর্ষা সিঞ্জবর্ষা সাজে সিঞ্জেসি সাপেসু সিনপেসু জি, মাশাআল্লাহ। এবার এই লাইন, এখানে আমরা সিনজ অবস্থা পড়েছি, সিনজের সিউ পড়েছি, সিনপে সু পড়েছি, তাহলে আমাদের আর, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিনজ অবস্থা, সজ অবস্থা, সিনজ অবস্থা চিকুন আর সজ অবস্থা মোটা হবে, সবাই বলি। সিঞ্জবর্ষা সজ্জবর্ষা 4 বার বলি, 4 বার। সিঞ্জবর্ষা সজ্জবর্ষা সিঞ্জবর্ষা সিঞ্জবর্ষা সজ্জবর্ষা সজ্জবর্ষা সিঞ্জবর্ষা সজ্জবর্ষা অন্যদিক দেখা যাবে না। এবার এটি সিনজের সি, সজের সি, সিনজের সি, সজের সি, সি, এই যে লাস্টেরটি মোটা হবে, এই যে এটি, আর এটি পাতলা হবে। সিনজের সি, সজের সি, সবাই বলি 3 বার। সিঞ্জের সি সজ্জের সি সিঞ্জের সি সজ্জের সি সিঞ্জের সি সজ্জের সি সিঞ্জের সি সজ্জের জি, তারপরে এটি সিনপেস সু, সৎপেশ সু, এই লাস্টের এটি মোটা হবে, সু, সিনপেস সু, সৎপেশ সু, সবাই বলি। সিনপেসু সৎপেসু সিনপেসু সৎপেসু সিনপেসু সৎপেসু সিনপেসু সৎপেসু সিনপেসু সৎপেসু সিনপেসু সৎপেসু Sapesu, সিনপেসু সৎপেসু সিনপেসু সৎপেসু সিনপেসু সৎপেসু শ- একটা বিষয় জানিয়ে রাখি, এগুলো কি কেমন পড়তে হয় জানেন? সিনজবসা, সিনজবসা, সজ্জবসা, সজ্জবসা, হ্যাঁ এমন ভাবে পড়তে হয়। সিনজবসা, সজ্জবসা, সিনজবসা, সজ্জবসা, সিনজেসি, সজ্জেসি, সিনপেসু, সৎপেসু, সিনপেসু, সৎপেসু, এইভাবে দ্রুত পড়তে হয়।
তাহলে কি হয়, দ্রুত মুখস্থ হয়ে যাবে। আর যদি আস্তে আস্তে পড়ি সিন জবর সা সদ জবর সা সিন জে সি সদ জে, এবার ধীরে ধীরে পড়ি, মানে হচ্ছে ঠেলা গাড়ির মতো হবে না, বুলেট ট্রেনের মতো পড়তে হবে, ঠিক আছে, একদম দ্রুত গতিতে। জি, এক লাইন দুইবার পড়বেন। সিন জবর সা সদ জবর স সিন জে সি সদ জে সি সিন জে সি সিন জবর সা সদ জবর স সিন জে সি সদ জে সি সিন জে সি সদ জে সি। জি, ধন্যবাদ। এখন এই লাইন, এখানে আমরা সিন জবর সা পড়ে এসেছি, এগুলো সহজ। সিন জবর সা শিন জবর সা, খেয়াল করি সবাই, সিন জবর সা শিন জবর সা, সা তালব্য সা আকাশ সা, সা সিন জবর সা তালব্য সা আকাশ সা, অর্থাৎ শিন জবর সা। তিনবার পড়ি সবাই, সিন জবর সা শিন জবর সা। সিন জবর সা 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 সিন। জি, সিনজে সি শিনজে সি, সিনজে সি শিনজে সি, সিনজে সি শিনজে সি, বলি। সিন জে সি 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 Sinjesi, 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 Sinjesi. জি, সিনপেসু শিনপেসু, শু, ইংরেজিতে শু মানে কি জানি আমরা, শু, শু মানে কি জানি, ইংরেজি শু মানে কি জুতা, কিন্তু শু, সিনপেসু শিনপেসু, সবাই বলি। সিনপেসু 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 সিনপেসু। জি, এখন আমরা এক লাইন একসঙ্গে বলবো, সিনজবসা সিনজবসা সিনজেসি সিনজেসি সিনপেসু সিনপেসু। সিন জবর সা সিন জবর সা সিন জে সি সিন জে সি সিনপেসু সিনপেসু সিন জবর সা সিন জবর সা সিন জে সি সিন জে সি সিনপেসু সিনপেসু। জি, একটু পরে আমি কিন্তু সবার কাছ থেকে ধরবো। ইতিমধ্যে কয় লাইন পড়ে ফেলেছে এই পৃষ্ঠার? 3 লাইন, আর এক লাইন হলে 4 লাইন একসঙ্গে শুনবো তারপরে। কে কেমন পড়ছে এটা যাচাই হয়ে যাবে এখনই। হামজা জবর আ ইয়া জবর ইয়া, কি হবে? হামজা জবর আ ইয়া জবর ইয়া, সবাই বলি হামজা জবর আ ইয়া জবর ইয়া, 3বার। হামজা জবর আ ইয়া জবর ইয়া হামজা জবর আ ইয়া জবর ইয়া হামজা জবর আ ইয়া জি, জবর এবার ইয়া এটি আ ইয়া হামজাজের জবর ইয়া ই, হামজা জবর আ ইয়া হামজাজের জবর ই, ইয়া। ইয়াজের ই, ইয়াজের ই, ই, বুঝেছেন? ই না ই, ইয়াজের হামজাজের ই আর ইয়াজের ই, হামজাজের ই আর ইয়াজের ই, সবাই বলি। হামজাজের ই ইয়াজের ই হামজাজের ই ইয়াজের ই হামজাজের ই ইয়াজের ই হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই হামজাজের ই ইয়াজের ই হামজাজের ই ইয়াজের ই হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই। এবার এটি হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ, হামজা পেশ উ ইয়া পেশ ইউ, হামজা 3বার। পেশ উ ইয়া পেশ ইউ হামজা পেশ হামজা পেশ উ ইয়া পেশ ইউ হামজা পেশ উ ইয়া পেশ ইউ হামজা পেশ উ ইয়া পেশ ইউ হামজা পেশ উ ইয়া পেশ ইউ। জি, এই এক লাইন একবার বলি, হামজা জবর আ ইয়া জবর ইয়া, হামজা জের ই ইয়া জের ই, হামজা পেশ উ ইয়া পেশ ইউ, বলি সবাই। হামজা জবর আ ইয়া ইয়া জবর আ ইয়া জবর ইয়া হামজা ই ইয়া ই হামজা পেশ উ ইয়া পেশ ইউ। জি, ধন্যবাদ। এখন এই লাইন, হামজা জবর আ ওয়াও জবর ওয়া, সবাই বলি হামজা জবর আ ওয়াও জবর ওয়া। হামজা জবর আ ওয়াও জবর ওয়া হামজা জবর আ ওয়াও জবর ওয়া হামজা জি, জবর আ ওয়াও জবর ওয়া এবার এই হামজা লাইন, জবর হামজা জের আ ই ওয়াও জের উই, হামজা জের ই ওয়াও জের উই, হামজাদের ই ওয়াওজের উই হামজাদের ই ওয়াওজের উই হামজাদের ই ওয়াওজের উই হামজাদের ই ওয়াওজের উই হামজাদের ই ওয়াওজের উই। এবার এটি হামজা পেশ হামজা পেশ উ, হামজা পেশ উ আর ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ হামজা এটি পেশ এইভাবে উচ্চারিত হবে মুখের খালি জায়গা থেকে, আর হামজা পেশ উ এটি হলো কণ্ঠনালী শুরু হইতে উ আর হামজা পেশ উ আর ওয়াও পেশ উ, সবাই বলি ওয়াও পেশ উ,
ওয়া পেশ উ হামজা পেশ উ আর ওয়াও পেশ উ তিনবার হামজা পেশ উ হামজা পেশ উ ওয়া পেশ উ ওয়া পেশ হামজা 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 পেশ উ এবার একসঙ্গে এক লাইন বলি হামজা জবর ওয়া ওয়াও জবর ওয়া জি আর মাত্র 2 লাইন আছে ওয়াও জবর ওয়া বা জবর বা সবাই বলি ওয়াও জের উই বা জের বি এবার এটি ওয়াও পেশ উ বা পেশ বু জি এখন এক লাইন একসঙ্গে বলি ওয়াও জবর ওয়া বা জবর বা ওয়াও জের উই বা জের বি ওয়াও পেশ উ বা পেশ বু জি এই লাইন পড়বে এখন কাব জবর কা কাব জবর আর কব জবর ক কাব জবর কা কব জবর ক তিনবার বলি কাব জবর কা কব জবর ক ক এবার এটি কাবজের কি কবজের কি কাবজের কি কবজের কি সারা পড়ছেন না কেন এইটি কাপ্পেশকু কপ্পেশকু কাপ্পেশকু কপ্পেশকু জি ধন্যবাদ এখন আমরা এক লাইন একসঙ্গে বলবো তারপরে আজকে এই পর্যন্ত যত পড়েছি এগুলো একবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা আজকের ক্লাসটি সমাপ্ত করবো একটু দোয়া শিখে ও দোয়াটি আহ, বাকি আছে এখনো তাই না জি এক লাইন একসঙ্গে বলি তারপরে দোয়া করবো ইনশাল্লাহ জি এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব প্রথমে জিজ্ঞাসা করব হচ্ছে সারার কাছ থেকে সারা সারা জি হুজুর এই দুইটার মধ্যে মোটা কোনটি হবে মোটা জ দুইটা বলবেন জাল জবর জা জ জবর জ মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে নুরাইদা এই দুইটার মাঝে কোনটি মোটা হবে কোনটি দদ জোরে বলবেন লাউডলি আমি শুনতে পাইনি আপনাকে মাশাআল্লাহ তো এভাবে জোরে বলতে হবে আপনি তো খুব জোরে বলতে পারেন And, আহ, নুসরা বলবে এই দুইটির মাঝে শক্ত কোনটি হবে জাল কোনটি শক্তভাবে হবে কোনটি কোনটি ঝা না জিম 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 হ্যাঁ ঝাপেশ এটি বলবেন আপনি জু না জু জু ঝাপেশ জু আর জিম পেশ জু শক্ত জিম পেশ জু জু শক্ত জু জি ধন্যবাদ আপনাকে আমার কি আনন্দ Yeah. আদিবা
নামিরা, দুজনে আনমিউট হবেন। জি, আদিবা বলবে প্রথমে। এর মাঝে নরম কোনটি? সা, সা, বলবেন এটি। সাজের সি, সিনজের সি। জি, নামিরা, এর মাঝে মোটা কোনটি? সদ, বলবেন। সিনজের সি, সজ্জের সি। মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহরিজ, তাহরিজ, শুনছেন? জি হুজুর। এর মাঝে মোটা কোনটি? কফ, বলবেন। কাফ জবর কা, কফ জবর ক। মাশাআল্লাহ, ধন্যবাদ। সবাই আনমিউট হবেন। তাহলে আমাদের আজকে পড়া থাকবে কি? কাছাকাছি হরফের উচ্চারণ, তাই না? কাছাকাছি হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ। হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ একদমই শুরু থেকে এই দুই পৃষ্ঠা সম্পূর্ণ পড়া থাকবে। যেহেতু এগুলো সহজ, এগুলো কঠিন না সহজ? বলবেন। সহজ। সহজ। পড়া বেশি ভালো লাগে, বেশি পড়া আমার। কারোর কাছে কঠিন মনে হচ্ছে? না। না, না। আমি জানি একজনের কাছে কঠিন মনে হচ্ছে, সেজন হ্যান্ড রাইজ করবেন। দুই পৃষ্ঠা দিলে কি বেশি হয়ে যাবে পড়া? না। না, না। না। আরেক পৃষ্ঠা দিলে ভালো হবে, তাই না? না, দুই পৃষ্ঠা এনাফ। দুই পৃষ্ঠায় কি যথেষ্ট? এখন আপনারা দেখে দেখে দুই পৃষ্ঠা সম্পূর্ণ পড়বেন 5 মিনিট, না 3 মিনিটের ভিতরে। না, 5 মিনিট। 3 মিনিট হবে না, 5 মিনিট লাগবে। জি, বলবেন। তাজবত্তা তজবত্তা তাজেতে তজেতে, এভাবে। তাজবর তা, তজবর তো, তাজের তি, তজের তি, তাপেশ তু, তপেশ তু। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জের হি, হ্যাঁ জের হি। হ্যাপেশ তু, হ্যাপেশ তু। আইন জব, হামজা জবর আ, আইন জবর আ, হামজের ই, আইন জের ই, হামজা পেশ ও, আইন পেশ ও। জাল, জাল পেশ, জাল জবর জা, ঝা জবর ঝা, জাল জের জি, ঝা জের জি, জাল পেশ জু, ঝা পেশ ঝু। ঝাঁঝের ঝা জবর যা, জিম জবর যা, ঝাঁঝের জি, জিম জে জি, যা পেশ জিম পেশ জাল জবর জাল, গ জবর গ, জাল জের জি, গ জের জি, জাল পেশ গু, গ পেশ গু। দাল জবর দা, দ জবর দ, দাল জের দি, দ জের দি, দাল পেশ দু, দাল পেশ দু। সা জবর সা, সিন জবর সা, সাজের সি, সিনজের সি, সাপের সু, সিনপের সু। সা জবর সা, সদ জবর স, সাজের সি, সদের সি, সাপের সু, সাপের সু। সা জবর সা, সিন জবর সা, সিনজের সি, সাপের সু, সিনপের সু। আইন হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও জের ই। হামজা জবর, হামজা পেশ উ, ওয়া পেশ উ, হামজা ওয়াও, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জের ই, বা জের বি। কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জের কি, কাফ জের কি, কাফ পেশ কু, কফ পেশ কু। হুজুর করেছি। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। এখন আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি। এখানে আমরা কি পড়েছি মাত্র? বলতে পারবেন কেউ? কি পড়লাম? হরকতযুক্ত হরফের কাছাকাছি উচ্চারণ। আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের, একটু খেয়াল করবেন। গান গাচ্ছে কে? এমনটি করা যাবে না, গান গাওয়া যাবে না। আর গান গেতে হলে ইনস্ট্রুমেন্ট সহ গান গেতে হবে, হ্যাঁ। খালি গলায় গান আমরা শুনবো না। জি, এখন এই যে হামজা জবর আ, আর ইয়া জবর ইয়া, এইখানে আমরা কেউ যেন না বলি হামজা জবর আ, ইয়া জবর আ, এমন হবে না। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ইয়া। আর হামজা জবর আ, ওয়াও জবর ওয়াও হবে, এভাবে।
আবার এই যে কাফ, কাফ জবর কি হবে? কা। কাফ জবর এই কা আওয়াজটি পাতলা পাতলা চিকন আকারে বলতে হবে, চিকন ভাবে। আর এটি হচ্ছে কফ জবর ক। এই কা এবং ক পার্থক্য আছে না? আছে না নেই? আছে। এই দুটির মাঝে কি পার্থক্য আছে? পার্থক্যটি কি বলতে পারবো কেউ? কফ কফ একটু মোটা করে উচ্চারণ হয়, কফ কাফ মোটা হবে। পাতলা কফ একটু কি মোটা। মোটা, একটুই না, ভালোই মোটা। এখানে কফকে কিভাবে পড়তে, আর কাপকে কিভাবে পড়তে হবে? কাবজের কি কি পাতলা ভাবে, চিকুন। আরেকজন এবার আপনারা বলবেন এই যে এই দুইটি হরফ, দুইটি হরফের উচ্চারণের মাঝে পার্থক্য আছে কোনো ডিফারেন্স? কি ডিফারেন্সটা কি, পার্থক্যটি কি? তদ মোটা করে উচ্চারণ, বদ কেমন হবে? মোটা। মোটা, অনেক মোটা, তাই না? দদ অনেক মোটা। মোটা দদ কার মতো মোটা জানেন? মোটুর মতো মোটা। মোটা 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 মোটুর মতো মোটা, ঠিক আছে। আর দাল কার মতো পাতলা? পাতলুর মতো। পাতলুর মতো পাতলা। ঠিক আছে। এখন বলবেন এই যে এইখানে এই হাকে কিভাবে বলতে হবে? চেপে বলতে হবে, চেপে বলতে হবে, গলার সাথে চেপে। লাগিয়ে। হ্যাঁ, চেপে চেপে বলতে অর্থাৎ হবে। আহ, চেপে বলতে হবে, যে গলার থেকে কি বলতে হবে? চেপে। চেপে চেপে কিভাবে চাপতে হবে জানেন? কিভাবে, কে বলতে পারবে? কোন গলার আমাদের যে মধ্যখানে আছে এখান থেকে ওই একটা হাড় আছে, এখান থেকে চেপে বলতে হবে হাজের হে, হে, হাজের হে, এমন হবে। জি, ধন্যবাদ সবাইকে আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আহ পূর্বের পড়া আমরা পূর্বে যেগুলো পড়েছি আগে, এগুলো কি ভুলে গেছি না মুখস্থ আছে আমাদের? মুখস্থ আছে। সত্যি স- মুখস্থ আছে। সবার মুখস্থ আছে? আমি কিন্তু যে কোনো সময় ধরবো, যে কোনো সময়। হ্যাঁ 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 ঠিক আছে, আজকে আর ধরছি না, আপনাদের একটু দোয়া পড়াবো। কি পড়াবো? তারপরে ছুটি। তারপরে কি হবে ওটা পরে বলবো, ঠিক আছে। আগে দোয়াটি মুখস্থ হবে, তারপরে আমরা খাওয়ার, আমরা কয় বেলা খাবার খাই সারাদিনে, দিন রাতে? 3 বেলা। 3 বেলা খাই, আরো অনেক, আরো মাঝে নাস্তা করি না? যখন স্কুলে যায় টিফিন করেন, তারপরে বিকাল বেলা একটু ঘুরতে গেলে খাবার খান, তারপরে ফ্রিজে নাস্তা থাকলে এটা বের করে খান, বার পানি খান সারাদিনের ভিতরে। ঘুরছেন ফিরেছেন, 5 মিনিট পরে এসে পানি খাচ্ছেন, এমন হয় না? হয়। তখন আমরা যখন পানি খাই কিংবা কোনো খাদ্য খাই, যে কোনো ফুড খাওয়ার প্রথমে কি বলতে হয় পূর্বে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ যদি না বলি তাহলে কি হয় জানি আমরা? শয়তান খেয়ে ফেলে। হ্যাঁ, আমাদের সঙ্গে একজন সাথী যুক্ত হয়, ঠিক আছে। আমাদের সঙ্গে একজন কি যুক্ত হয়? শয়তান। সাথী, আমাদের দুশমন, শত্রু। হ্যাঁ, সে আমাদের খাবার কি বসায় জানেন? ভাগ বসায়। আমরা কি শয়তানকে ভাগ দিব না আমরা নিজেরাই খাবো? আমরা নিজেরাই খাবো। ভাগ দিলে কাকে দেব? ভাগ দিলে দেবো আমার ভাইদের, আমাদের বোনদের, তাই না? আমাদের আব্বু আম্মুদের, তাই না? শয়তানকে দেবো কেন? শয়তানকে মোটেই দেওয়া যাবে না, ঠিক আছে। সেজন্য যখন যে কোনো খাবার খাবার খাবো তার পূর্বে আমরা পড়বো বিসমিল্লাহি। বিসমিল্লাহ। বিসমিল্লাহি বলি সবাই। বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা বারাকাতিল্লাহ। বারাকাতুহু। বিসমিল্লাহি। বিসমিল্লাহ। বিসমিল্লাহি, বিসমিল্লাহি 5 বার বলি, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। বিসমিল্লাহ। 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 জি জি। জি, আদিবা বলবে কি পড়লাম? সারা পারিস। কি পড়লাম এতক্ষণ? বিসমিল্লাহ। নুসরা বারাকাতুহু। কি পড়লাম? বিসমিল্লাহি নুরাইদা বারাকাতুহু।
বিসমিল্লাহি জোরে বলতে হবে। নামেরা। হুজুর আমি কি পুরোটা বলতে পারবো? জি, পারলে বলুন শুনি, দেখি কেমন পারেন। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। তাহরিজ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এর মানে কি জানি আমরা? জি। আমি আল্লাহর নামে ও আল্লাহর বরকতে খাওয়া শুরু করলাম, মানে কি? আমি আল্লাহর নামে ও আল্লাহর বরকতে খাওয়া শুরু করলাম। কারণ যে কোনো কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। যে আর আমরা বিসমিল্লাহ বলেই খাবো। একটু জোরে বলবো। যখন একসঙ্গে ডাইনিং এ বসে খাবার খাবো তখন কি করবো জানি? একটু বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আমরা জোরে বলবো। কেমন ভাবে বলবো? একটু জোরে বললে কি হবে? আপনারটা শুনে যে ভুলে গিয়েছিল সেও বলবে। যখন খাবার খাবো তখন কি বলে খাবার খাবো? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা কারা বলে না জানি আমরা? কারা বলে না? বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি জি। তাহলে আমরা খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়বো? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার বলি ওয়া আলা বারাকাতিল্লাহ, ওয়া আলা বারাকাতিল্লাহ। 5 বার বলি। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। জি, এক এক করে সবার কাছ থেকে শুনবো। প্রথমে তাহরিজ বলবে, তাহরিজ। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ না, বিসমিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তারপরে নুসরা বলবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। নুরাইদা বলবে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আবার বলবেন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ওয়া আলা বারাকাতিল্লাহ হবে। কি হবে? ওয়ালা। আপনি কি খাবারের পূর্বে বলেন এই দোয়া? ভুলে যান তাই না? জি। এখন সারা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আদিবা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। জি। নামিরা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, সবাই সুন্দর বলেছেন। এই দোয়াটি কখন পড়বো আমরা? খাবার খাওয়ার আগে। খাবার খাওয়ার খাবার খাওয়ার শুরুতে, আগে। পূর্বে। আমার সময়। কোন খাবার? শুধু ভাত খাওয়ার শুরুতে নাকি প্রত্যেকটা খাবার খাওয়ার শুরুতে? প্রত্যেকটা খাওয়ার আমরা শেষে। যাই কিছু খাই না কেন তার পূর্বে আমরা কি বলবো? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করেছি। তার পূর্বে কিছু কথা, আমরা কি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ছি? জি জি হুজুর। না। কে পড়ছি না? 5 ওয়াক্ত নামাজ কি জানি আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। নামাজ পড়লে কি হয় জানেন? নামাজ পড়লে একটা জিনিস হয়, সেটাই বেরেন না, বেরেন বাড়ে। কিভাবে শুনবেন? ব্রেন বাড়ে। কিভাবে শুনবেন? আমরা যখন সিজদা দিই না, আমাদের মাথা নিচের দিকে থাকে এবং পিঠ এটা একটু উঁচু দিকে থাকে। এবার মাথার যে ব্রেনের ইসে রক্ত সাপ্লাই একটু বৃদ্ধি পায়। এজন্য দেখবেন আপনি সিজদা দেবেন যখন 2-1 মিনিট সিজদা দিয়ে থাকবেন, দেখবেন আপনার ব্রেনের ভিতরে খুব একটা গুড ফিল আসছে, ভালো লাগছে, আরাম ফিল হচ্ছে। কারণ এখানে জি, যখন সেজদা দিই আমাদের কি লাগে? মাথায় যত টেনশন, যত খারাপ লাগা সব দূর হয়ে যায়। কখনো দিয়ে দেখেছি আমরা এভাবে? জি। ঠিক আছে, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারোর নামাজ কায়জায় আছে আজকে? কারোর নামাজ কায়জায় আছে? সবার ফজরের নামাজ কি পড়েছিলাম সবাই? ফজরের নামাজ হুম, আমি পড়ি কিন্তু একটা নামাজে পড়িনি ফজর। পড়েননি? না। নামাজ
না, নামাজ না পড়লে হবে না। নেক্সট টাইম থেকে যদি নামাজ না পড়ে ক্লাসে উপস্থিত হন, আপনাকে আগে নামাজ পড়ানো হবে, তারপরে ক্লাস। আগে নামাজ, তারপরে ক্লাস, ঠিক আছে? এই বিষয়টি অবশ্যই নেক্সট আগামী ক্লাস থেকে এটাই করা হবে। নামাজ পড়াই লাগবে, ঠিক আছে? নামাজ পড়লে হুজুর, আমাদের নিজেদেরই লাভ। সন্ধ্যাবেলাটা পড়ি না, জি। সকালে ভোরবেলাটা পড়ি না। ভোরবেলাটা আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন পড়বেন। কয়টার দিকে ঘুম থেকে ওঠেন আপনি? 10টা? আর 10টা? 8টার দিকে? হ্যাঁ, সমস্যা নেই, 8টার দিকে পড়ে নেবেন আপনি। আপনি এখন ছোট, 8টার দিকে পড়বেন। আর যখন আহ উঠা শিখে যাবেন ভোরবেলা, তখন ভোরবেলায় উঠে পড়বেন, ঠিক আছে? হুজুর, আমি তো 6টার সময় উঠি, ঠিক আছে, তাহলে 6টার দিকেই পড়ে নেবেন, ঠিক আছে? যে যখন কিন্তু উঠবেন, কিন্তু কামায় রাখা যাবে না। আপনি অক্তর ভিতরে পড়তে হবে। যদি অক্তর ভিতরে আমরা ঘুম থেকে কোনো কারণে না উঠতে পারি, তখন যখনই উঠবো তখনই পড়বো, ঠিক আছে? তাহারিজ, হুজুর, যে আপনি কি নামাজ পড়ছেন নিয়মিত? হুজুর, যাক, মাশাআল্লাহ। তাহারিজ কোন স্কুলে পড়েন? ইংলিশ মিডিয়াম নাকি? স্কলার স্কলার স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম। যাক, মাশাআল্লাহ। এটা কি ইংলিশ মিডিয়াম নাকি বাংলা? আমাদের দেশ। বাংলা, যাক, মাশাআল্লাহ। জি, ঠিক আছে। আর আমাদের যার 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 স্বপ্ন আছে না, সবাই কি একটি স্বপ্ন আছে না, বড় হয়ে কি হতে চাই? আছে? হ্যাঁ, 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 কে কি হতে চাই বলবেন? আমি শুনতে চাই আজকে আপনাদের কাছ থেকে 2 মিনিটের। হ্যাঁ, হ্যাঁ। আদিবা? আমি ডাক্তার হতে চাই। ডাক্তার? জি। কি প্রথমে হতে? আদিবা বলবে। আদিবা, কি হতে চান আপনি? পাইলট। পাইলট, মাশাআল্লাহ, খুব ভালো ইনেছেন। সারা কি হতে চান? আমি আর আমার বোন ডাক্তার হতে চাই। মাশাআল্লাহ, দুইজন ডাক্তার হলো, একজন পাইলট। তারপরে আছে নুসরা নুরাইদা, কি হতে চান বলবেন? কি হতে চান আপনারা? আমি শুনতে পাচ্ছি না। Artist, artist, সায়েন্টিস্ট? artist. আর্টিস্ট হবেন? যাক, আর যাক, মাশাআল্লাহ। জি। আর নামিরা কি হতে চাই? ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইন, হ্যাঁ, খুব ভালো। সবার এখন ভালো কিছু হতে হবে, ঠিক আছে? আমাদের সবার পূর্বে কি হতে হবে জানেন? ভালো মানুষ হতে হবে। কি? ভালো মানুষ। ভালো মানুষ। দেখেন, অনেক আর্টিস্ট আছে, অনেক পাইলট আছে, অনেক ডাক্তার আছে। তার মাঝে ভালো ডাক্তার, ভালো আর্টিস্ট, ভালোই হতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য থাকবে মানুষকে কি করা? সেবা করা, তাই না? সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। কেউ ডাক্তার হয়ে মানুষকে সেবা করবে, কেউ আর্টিস্ট হয়ে, কেউ সায়েন্টিস্ট হয়ে, কেউ পাইলট হয়ে। যদি পাইলট না থাকে, বিমান চালাবে কে, তাই না? জি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবার স্বপ্নগুলো পূরণ করে। সবাই বলে আমিন। জি। ভালো থাকবেন সবাই। আর স্বপ্নের জন্য কিন্তু প্রত্যেকদিন কাজ করতে হবে। যে যে স্বপ্নে দেখি, এই স্বপ্নের জন্য কি করতে হবে? প্রত্যেকদিন সকালে উঠে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ, আমি সায়েন্টিস্ট হতে চাই, আমি পাইলট হতে চাই, আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাকে সাহায্য করো, ঠিক আছে? দোয়া করবো সবাই আল্লাহর কাছে। নাকি শুধু জি। নাকি শুধু মনেই রেখে দিলাম সায়েন্টিস্ট হব, এমন করলে হবে না কিন্তু, ঠিক আছে? জি, ভালো থাকবেন সবাই। এই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।